নমস্কার। ব্রহ্মবৈবর্ত পুরাণ প্রকৃতি খণ্ড দশম অধ্যায় গঙ্গার আবির্ভাব ও তাহার স্তব পূজা কথন। নারদ কহিলা, তবে শুনো ভগবান, শুনিলাম পৃথিবীর সব উপাখ্যান। দয়া করি কহদেব করি নিবেদন, গঙ্গা উপাখ্যান আজি করহ বর্ণন। কোন যুগে গঙ্গা সতী কার প্রার্থনায়, সরস্বতী অভিশাপে আসিলা ধরায়। জানিতে সকল কথা জাগে অভিলাষ, বর্ণনা করিয়া তাহা পূর্ণ করো আশ। নারদের কথা শুনি আনন্দিত মন, বিস্তারি কহেন তারে দেবনারায়ণ। নারায়ণ কহিলেন, শুনমতিমান, বিস্তারিয়া কহি আমি অপূর্ব আখ্যান। সগর নামেতে ছিল রাজা রাজেশ্বর, অতি প্রতাপশালী সূর্য বংশধর। দুই পত্নী মনোরমা ছিল সে রাজার, বৈদর্ভী একের নাম, শৈব্যা দ্বিতীয় আর। সগর নৃপতি ছিল অতি গুণবান, সত্যবাদী সত্যনিষ্ঠ অতীব মহান। শৈব্যার গর্ভেতে হয় পুত্র মনোহর, অসামঞ্জস্য নাম তার অতি গুণধর। বৈদর্ভী নামেতে পত্নী সগর রাজের, পুত্র তরে আরাধনা করিলে শিবের। শিবের বরেতে হয় গর্ভের সঞ্চার, শতবর্ষ সেই গর্ভ থাকিল তাহার। অবশেষে মাংসপিণ্ড করিল প্রসব, তাহা দেখি মহাদেবে করে রানী স্তব। উচ্চস্বরে কাঁদে সতী অতি ক্ষুণ্ণ মন, ব্রাহ্মণের বেশে শম্ভু আসিলা তখন। বহু অংশে মাংসপিণ্ড করিয়া বিভাগ, 60,000 পুত্র করে মহাভাগ। মহাপরাক্রমশালী অতি বলবান, প্রভা যেন মধ্যাহ্নে সূর্যের সমান। কালক্রমে সেই পুত্রগণ অকস্মাৎ, কপিলের কোপে সব হইল ভস্মসাৎ। নিদারুণ শোকাবেগে সগর তখন, ত্যাজিলেন নিজ দেহ পুত্রের কারণ। গঙ্গারে আনিতে শেষে পৃথিবী মাঝারে, অসামঞ্জস্য 1,00,000 বর্ষ পূজা করে তারে। অতঃপর পরলোকে করেন গমন, শাস্ত্রের বচন ইহা শুনত প্রধান। গঙ্গার কারণে তার পুত্র অংশুমান, 1,00,000 বর্ষ ধরি করে জাহ্নবীর ধ্যান। তারপর পরলোকে করিলা গমন, গঙ্গারে পূজিল পুত্র দিলীপ তখন। 1,00,000 বর্ষ পূজিলেন হয়ে এক মন, অনন্তর পরলোকে করেন গমন। পুত্র তার ভগীরথ অতি বিচক্ষণ, বৈষ্ণবের অগ্রগণ্য ভক্তিপরায়ণ। অজর অমর তিনি অতি গুণবান, 1,00,000 বর্ষ করিলেন জাহ্নবীর ধ্যান। অনন্তর পাইলেন কৃষ্ণের দর্শন, দ্বিভুজ মুরলীধারী মদনমোহন। কিশোর গোপের বেশ পরম ঈশ্বর, স্বেচ্ছাময় পরব্রহ্ম শ্যাম কলেবর। কৃষ্ণরে হেরিয়া রাজা করিলা প্রণাম, ভক্তি ভরে স্তব স্তুতি করে অবিরাম। বংশ উদ্ধারের হেতু চাহিলেন বর, শুনো শুনো মতিমান কথা মনোহর। জাহ্নবীরে কৃষ্ণ যেই করেন স্মরণ, গঙ্গা দেবী করিলেন তথাগমন। ভক্তি ভরে শ্রীহরিরে করিয়া প্রণাম, কৃতাঞ্জলি পুটেরণ শুনথ গুণধাম। মনোহর রূপ তার করিয়া দর্শন, কৃষ্ণ ভগবান তারে কহেন তখন। শুনো শুনো সুরেশ্বরী বচন আমার, ভারতী সাপেতে যাও ভারত মাঝার। ভারতে গমন করি আজ্ঞায় আমার, সগর সন্তানগণে করহ উদ্ধার। সুপবিত্র হোক তারা তোমার স্পর্শনে, আসুক হেতায় দিব্য রথ আরোহণে। কহিলেন গঙ্গা দেবী, শুনো ভগবান, ভারত মাঝারে আমি করিব প্রস্থান। ভারতীর সাপে আর তোমার আজ্ঞায়, ভারতে যাইব আমি সংশয় কি তাই। কিন্তু প্রভু পৃথিবীর যত পাপীগণ, মোর জলে সর্বপাপ করিবে অর্পণ। দয়া করি কহ প্রভু কৃষ্ণ সনাতন, কিরূপে হইবে মোর সে পাপ মোচন। কৃপা করি কহ তুমি কৃষ্ণ ভগবান, কতকাল হবে মোর সেথা অবস্থান। কহ প্রভু সর্বেশ্বর বিভূ সনাতন, কবে তব পাদপদ্ম করিব দর্শন। অন্তরাত্মা তুমি প্রভু জানো তুমি সব, কৃপা করি সব কথা বল হে কেশব। কৃষ্ণ কহিলেন শুনো গঙ্গে সুরেশ্বরী, তব কাছে সব আমি নিবেদন করি। অবশ্য হইবে তব ইচ্ছার পূরণ, মম আশীর্বাদ কভু না হয় খণ্ডন। জানি আমি সব তব বাঞ্ছিত বিষয়, রুদ্ররূপী লবণান্নু পতিতব হয়।
মম অংশ স্বরূপ যে লবণ সাগর, লক্ষ্মী স্বরূপিণী তুমি অতি মনোহর। লবণ সমুদ্র সেথা তোমার সঙ্গমে, অতি পুলকিত হবে শুনো মনোরমে। ভারতীর অভিশাপে ভারত মাঝার, বিরাজ করিবে বর্ষ ৫,০০০। করিতে সুরত ক্রিয়া সমুদ্রের সহ, মিলিতা হইয়া তুমি করে রহে অরহর। ভারতের অধিবাসী নরনারী যত, ভগীরথ কৃতস্তব করিবে সতত। ভক্তি ভরে তব ধ্যান করিবে যে জন, করিবে প্রণাম স্তব করিবে পূজন। অশ্বমেধ যজ্ঞ ফল হইবে তাহার, বর্ণিয়াছে এই কথা শাস্ত্রে বারম্বার। তোমার মহিমা যত বলি সবিস্তারে, যেজন শুনিবে তার সর্বপাপ হরে। শতেক যোজন দূরে রহি কোনজন, গঙ্গা গঙ্গা যদি মুখে করে উচ্চারণ। সর্বপাপ হতে মুক্ত সেই জন হয়, বিষ্ণুলোকে যাবে সেই নাহিক সংশয়। পাপীরা করিবে স্নান সলিল তোমার, তব জলে বক্ষা দেবে সর্বপাপ ভার। সেই পাপ ভার হইতে মুক্তির উপায়, রয়েছে জাহ্নবী তব সন্দেহ কি তাই। মম ভক্ত কেহ তোমা করিলে দর্শন, সর্বপাপ মুক্ত তুমি হইবে তখন। সহস্র পাপীর সব করিয়া স্পর্শন, যে পাপ হইবে তব শুনো অনুক্ষণ। মম মন্ত্র উপাসক স্নান করে যদি, সর্বপাপ মুক্ত তুমি হবে নিরবধি। যে স্থানে আমার নাম হইবে কীর্তন, অন্য নদী সহ সেথা করিবে গমন। সেই স্থানে মহাতীর্থে হবে পরিণীত, মহাপুণ্যময় ভূমি হইবে সতত। স্পর্শ করি রেণু তার পাপী শুদ্ধ হবে, রেণু পরিমিত বর্ষ বৈকুণ্ঠতে রবে। সজ্ঞানে আমার নাম স্মরিবে যে জন, মৃত্যু পরে বৈকুণ্ঠতে করিবে গমন। হরি পারিষদ রূপে চিরকাল রবে, সর্বপাপ দূরে যাবে মহাপুণ্য হবে। পরিবে যাহার অস্থি সলিলে তোমার, বৈকুণ্ঠে বসতি ধ্রুব হইবে তাহার। নিজ কর্ম অনুযায়ী ফল ভোগ শেষে, সারূপ্য মুকতি দান করি অবশেষে। মৃত্যুকালে অজ্ঞানেতে যদি কোনো জন, দৈব বসে তব জল করে স্পর্শন। সারূপ্য মুকতি দান করি আমি তাই, পরিষদ করি তারে বৈকুণ্ঠ সভায়। কিংবা যদি কোনো জন অন্য স্থানে থাকে, ভক্তি ভরে যদি সেই গঙ্গা বলে ডাকে। সারূপ্য মুকতি দান করি আমি তারে, আমাতে বিলীন হয়ে সদা বাস করে। গঙ্গা ভিন্ন স্থানে থাকি যদি কোনো জন, মৃত্যুকালে মম নাম কর স্মরণ। যতদিন শ্রীব্রহ্মার পতন না হয়, শালক্য মুকতি দান করি সে সময়। আমার ভক্তের যারা বন্ধু ও বান্ধব, দুর্লভ গোলক মাঝে যাবে তারা সব। মম ভক্ত সমীপেতে মৃত্যু যার হয়, পবিত্র তাহার সদা জীব মুক্ত রয়। গঙ্গারে কহিয়া হরিয়াতেক বচন, ভগীরথে ডাকি কাছে কহেন তখন। ভক্তিপূর্ণ মনে তুমি কর গঙ্গা স্তব, বিধিমত করো তুমি পূজা দিশব। অতঃপর ভগীরথ হরির কথায়, ধ্যান স্তোত্র দ্বারা পূজে গঙ্গারে তথায়। অনন্তর গঙ্গা দেবী ভগীরথ আর, শ্রীকৃষ্ণরে ভক্তি ভরে করে নমস্কার। প্রণাম লভিয়া শেষে কৃষ্ণ ভগবান, হৃষ্ট মনে তথা হতে করিলা প্রস্থান। অতঃপর ভগীরথ সব স্তুতি করে, গঙ্গারে আনেন এই পৃথিবী উপরি। ভস্মীভূত ছিল যত সনদ সগর নন্দন, গঙ্গার পরশে সবে পাইলে জীবন। দিব্য কলেবর ধরি অতি পরিত্রাণ লভে পরিত্রাণ, বৈকুণ্ঠ নগরে যায় চরিয়া বিমান। নারদ কহিলা প্রভু শুনিনু সকল, আরো কিছু শুনিবারে পরাণ চঞ্চল। কৃপা করি ভগবান বলুন আমায়, কোন স্তবে ভগীরথ পূজিলা গঙ্গায়। এত শুনি নারায়ণ কহিলেন সব, হরি নারায়ণ পূর্বে কহে যেই স্তব। যেই স্তব কহিলেন নিকটে ব্রাহ্মণ, ভাগীরথ সেই স্তব করে বারবার। লক্ষ্মীকান্তে একদিন ব্রহ্মা ডাকি কন, বিষ্ণুপদী গঙ্গা স্তব করুণ কীর্তন। পাপ বিনাশক স্তব শুনিতে মনন, তাহা শুনি ব্রহ্মা দেবে কহে নারায়ণ। শুনিয়া শিবের গীতি অতিমুগ্ধ মন, রাধা কৃষ্ণ দবিভূত হলেন তখন। সেই জল হতে গঙ্গা সমুদ্ভূতা হয়, পুরাণের কথা এই জানিবে নিশ্চয়। নারায়ণ কহিলেন শুনো মতিমান, অতঃপর কহি আমি অপূর্ব আখ্যান। অনন্তর ভাগীরথ পূজিয়া গঙ্গারে, আনিলেন হৃষ্ট মনে ভারত মাঝারে। স্পর্শ করি গঙ্গা জল সগর সন্তান,
উদ্ধার পাইয়া করে বৈকুণ্ঠে প্রস্থান। ভগীরথ পৃথিবীতে আনিলা গঙ্গারে, ভাগীরথী নাম হয় ভারত মাঝারে। নারদ কহিলা প্রভু করি নিবেদন, কৃপা করি আরো কিছু করুণ কীর্তন। শিবের সঙ্গীত যদি শুনি, শ্রীরাধা ও শ্রীহরি, কিরূপে হইলা দ্রব্য কহ কৃপা করি। উপস্থিত ছিল যারা তাদের নিকটে, কিবা হইল তাহাদের বহু অকপটে। বিস্তার করিয়া কহ প্রভু নারায়ণ, সর্বকথা শুনিবারে মন উচ্চাটন। নারদের অনুনয়ে দেবনারায়ণ, প্রীত হয়ে সবিস্তারে করেন বর্ণন। নারায়ণ কহিলেন সুনমতিমান, সবিস্তারে কহি আমি অপূর্ব আখ্যান। কার্তিকী পূর্ণিমা রাতে রাধা মহোৎসবে, রাসেতে ছিলেন কৃষ্ণ শ্রী রাধার স্তবে। বিহার করিয়া কৃষ্ণ বিহিত বিধানে, প্রকৃতি রূপিণী রাধা পূজে এক মনে। শ্রীকৃষ্ণ দেবীরে যেই করেন পূজন, ব্রহ্মাদি দেবগণ পূজেন তখন। বীণাধ্বনি করিলেন দেবী সরস্বতী, কৃষ্ণগুণ গান করে মিষ্ট কণ্ঠে অতি। গান শুনি ব্রহ্মাদেব মহাতুষ্ট হন, শিররত্ন হার তারে করিলা অর্পণ। শুনিয়া মধুর গীতি শ্রীকৃষ্ণ আপনি, প্রদান করেন তারে কৌস্তভের মণি। শ্রী রাধিকা রত্নহার দেন উপহার, নারায়ণ বনমালা দেন চমৎকার। মকর কুণ্ডল দিয়া লক্ষ্মী দেবী তারে, বিষ্ণু ভক্তি দুর্গা দেবী দিলা নির্বিচারে। ধর্মযশ ধর্মবুদ্ধি ধর্ম দিলা তাই, বিশুদ্ধ বসন দিলা অনল সেথায়। মনির নূপুর বায়ু করিলেন দান, শ্রেষ্ঠ বস্তু সকলেরই করণ প্রদান। ব্রহ্মা অনুরোধে তথা দেব মহেশ্বর, করিলেন কৃষ্ণ গান অতি মনোহর। অপূর্ব শিবের গীত করিয়া শ্রবণ, মূর্ছিত হইয়া রহে যত সুরগণ। ক্ষণকাল পরে যবে লোভিলা চেতন, কৃষ্ণ রাধাহীন রাস করিলা দর্শন। অদ্ভুত সে দৃশ্য দেখে দেবতা সকল, জলাকীর্ণ হইয়াছে রাসের মণ্ডল। গোপ গোপী সুর আর যতেক ব্রাহ্মণ, কৃষ্ণ রাধা নাহি হেরি করিলা ক্রন্দন। অতঃপর চতুর্মুখ বসিলেন ধ্যানে, বুঝিলেন সব কথা বিষ্ণু তত্ত্ব জ্ঞানে। শিবের সঙ্গীত শুনি রাধা বিনোদিনী, কৃষ্ণ সহ দ্রবীভূত হইলা তখনই। ব্রহ্মা কহিলেন শুনয় এই সত্যসার, শুনিয়া দেবতা কুলে আনন্দ অপার। অনন্তর ব্রহ্মাদি যত দেবগণ, ভক্তিভরে শ্রীকৃষ্ণের করেন স্তবন। হে প্রভু হে ভগবান করি নিবেদন, তব মূর্তি আমাদের করাও দর্শন। সহসা আকাশবাণী হইল তখন, মম বাক্য মন দিয়া শুনো দেবগণ। পরমাত্মা রূপী আমি জীব সবাকার, শক্তি স্বরূপিণী রাধা হইল আমার। শরীর ধারণে তাই কিবা প্রয়োজন, গোলকে আসিয়া মোরে করিবে দর্শন। ভক্তের মনের বাঞ্ছা পূর্ণ করিবারে, রূপ পরিগ্রহ করি জগৎ মাঝারে। আমারে হেরিতে যদি অভিলাষ হয়, মম মন্ত্র ধ্যান সদা কর মহাশয়। শুনো শুনো বাক্য মম অহে পদ্মানসন, মম মন্ত্রে মহেশ্বরে করেছ অর্পণ। শপথ করিয়া যদি শিব গুণাধার, মম মন্ত্র ধরা মাঝে করেন প্রচার। মহেশ্বর মম শাস্ত্র করিলে বচন রচন, মম মন্ত্র উপাসক হবে না নরগণ। শপথ করুন ইথে দেব পশুপতি, তবেই হেরিবে পুনঃ আমার মূরতি। কৃষ্ণের আকাশবাণী শুনিয়া তখন, আনন্দিত হইলেন দেব পঞ্চানন। গঙ্গাবাড়ি লয়ে করে শিব অনন্তর, প্রতিজ্ঞা করেন পরে প্রফুল্ল অন্তর। কৃষ্ণের আদেশ আমি করিব পালন, উত্তম শাস্ত্রের কথা করিব রচন। গঙ্গাবাড়ি হাতে লয়ে যদি কোনো জন, মিথ্যা বাক্য কয় হবে নরকে পতন। যতদিন শ্রীব্রহ্মার না হয় পতন, কালসূত্রে ততদিন রবে সেই জন। কহিলেন মহেশ্বর যেই এই কথা, রাধাসহ কৃষ্ণ হরি আসিলেন তথা। কৃষ্ণের মোহন মূর্তি করিয়া দর্শন, আবার উৎসবে মত্ত সর্বদেবগণ। কালক্রমে ভগবান শিব মহেশ্বর, স্মরিলেন পূর্ব কথা মনের গোচর। আপন প্রতিজ্ঞা মতো রচি শাস্ত্রবিধি, প্রচার করেন শিব তত্ত্ব নিরবধি। সেই কাল হইতে বিশ্বে শাস্ত্রের প্রচার, শুনো শুনো মুনিবর জগতের সার। ইহার পরের কথা সংক্ষিপ্ত অতীত, যে মতে গঙ্গার সৃষ্টি তাহাই কহিব। রাধা কৃষ্ণ অঙ্গ হতে গঙ্গার উদয়, গোলক হইতে আসি পৃথিবীতে রয়। ভক্তি মুক্তি প্রদায়িনী গঙ্গা দেবী সদা, কৃষ্ণের স্বরূপা দেবী পূজিতা সর্বদা। নারায়ণ করিলেন শেষ তার কথা, ব্যাসদেব রচিলেন পুরাণের গাথা।
বৈবর্ত পুরাণ মাঝে সব পাবে তাহা, শৌনকে করেন ব্যাখ্যা সৌতিমুনি যাহা। হরিভক্ত দেবসুত ভাষায় প্রকাশী, বৈষ্ণব জনের কাছে উপনীত আসি। যেই জন শুনে এই পুরাণ কাহিনী, সেই জন মুক্তি পাবে আছে শাস্ত্রবাণী। প্রকৃতি খণ্ডে 10ম অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।